আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? এদিকে আমি চলে আসছি আমার এনাদার ব্লগ। আপনারা সবাই কেমন আছেন? আমি রান্না করবো হালিম। এখানে আমি হালিম রান্নার জন্য এখানে মাংসগুলা রান্না করে নিচ্ছি। আর আমি যেহেতু আজকে হালিমগুলা এই মাংসগুলা দিয়ে রান্না করব। আর এদিকে আমি কিছু টমেটো কুচি নিয়েছি, সেগুলো আমি এখানে অ্যাড করব। আর আমি এদিকে ভালো করে মাংসগুলা সিদ্ধ করে নিব। আর এদিকে আমার মাংসগুলো ভালো করে সিদ্ধ হয়ে আসলে তখন আমি হালিমের ডালগুলো অ্যাড করব। আর হালিম খেতে কে কে লাইক করেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমার তো ভীষণ ভালো লাগে এই হালিমগুলা। আর এই হালিমের ডালগুলাকে গরম পানি দিয়ে ভিজিয়ে রাখতে হয়। আমি এগুলাকে গরম পানির মধ্যে দিয়ে রাখছি। তো এগুলো এখন গরম পানির মধ্যে একদম ভিজে গেছে। তো এগুলো আমি একটু ভালো করে নেড়ে চেড়ে দিব। আর এখন আমি হালিমগুলা অ্যাড করব। আর এগুলাকে এখন নেড়ে চেড়ে জাল দিতে হবে। সেগুলোকে ভালো করে নেড়ে চেড়ে রান্না করতে হবে। আর এই হালিমগুলা মুরগির মাংস থেকে গরুর মাংস দিয়ে খেতে অনেক স্বাদ। আর এদিকে আমার রান্নাঘর থেকে সব কিছু দেখা যাচ্ছে। আর এদিকে বাচ্চাদের চেঁচামেচির জন্য আমি ভালো করে বয়সও দিতে পারতেছি না। আর এদিকে আমার রান্নাটা প্রায় হয়ে আসতেছে, যেহেতু ডালগুলা প্রায় সিদ্ধ হয়ে আসতেছে। আর এই ডালগুলা সিদ্ধ হওয়ার জন্য অনেকক্ষণ ধরে এভাবে নাড়াচাড়া করতে হয়। আর এরকম হালিমগুলা কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর এগুলা গায়েও ফুটতেছে ফুটে ফুটে। আর দিকে আমি হালিমগুলা রান্না করার সময় বাইরের বিয়েগুলা একটু নিয়ে নিচ্ছি। আর এটা হচ্ছে আমার রান্নাঘর। আর আমার রান্নাঘরটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর এদিকে আমি আমাদের সবার জন্য চা রান্না করে নিচ্ছি। আর এদিকে আমার আজকে হালিমগুলা প্রায় হয়ে গেছে। আর ওগুলো দেখতে এত সুন্দর লাগতেছে। আজকে আমার ভিডিওর সবার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর এদিকে আমার হালিমের ফাইনাল লুক। আজকে আমার ভিডিও সবার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর এরকম আমার ভিডিও পেতে সব আমার পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন। সবাইকে বিদায় জানিয়ে আল্লাহ হাফেজ, টাটা।